গত কয়েকদিনে ভূমিকম্পে বাংলাদেশ কেঁপেছে বেশ কয়েকবার। এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে। তবে কেন বারবার ভূমিকম্পের মুখোমুখি হচ্ছে দেশ? তাহলে দেশে কি লুকিয়ে আছে ভূমিকম্পের প্রধান কোনো উৎস? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ছুটির দিনের শান্ত সকালে ঘুম থেকে উঠে যখন মানুষজন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হতে শুরু করেছিলেন, তখনই অপ্রত্যাশিত তীব্র ঝাঁকুনিতে ভবন কাঁপতে থাকে। আর মুহূর্তেই শোনা যায় মানুষের ভয়ার্ত চিৎকার। ঘটনাটি ২১ নভেম্বরের শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের। সেদিন দেশে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার নিকটবর্তী নরসিংদীর মাধবদী, যা রাজধানী থেকে মাত্র ২৫ থেকে ৪০ কিলোমিটার দূরে হওয়ায় আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঢাকা ও আশেপাশে। এই বড় ভূমিকম্পের পর মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ঢাকায় অনুভূত হয়েছে অন্তত ৭ দফা কম্পন, যার মধ্যে প্রায় ৬টির উৎপত্তিস্থলই নরসিংদী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, একই স্থান থেকে বারবার ভূমিকম্প হওয়া স্বাভাবিকভাবেই আফটার শক। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। তিনি বলেন, বড় ভূমিকম্পের পর ছোট ছোট অসংখ্য কম্পনকে তারা আফটার শক হিসেবে দেখছেন। যদিও ভবিষ্যতে কেমন চরিত্রের কম্পন ঘটতে পারে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই। ২১ নভেম্বরের বড় কম্পনের পরপরই ২২ নভেম্বর সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৪.৩ মাত্রার আরেকটি কম্পন আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। আর ইএমএসসি এটি ৩.৭ মাত্রা হিসেবে নথিভুক্ত করে। এরপর সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবারও নরসিংদী অঞ্চল থেকে আরেকটি কম্পন অনুভূত হয়। ফলে মাত্র ৩১ ঘণ্টায় ঢাকাসহ আশেপাশে মোট ৪বার ভূমিকম্প ঘটে। ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে ৩.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, যা পর্যন্ত মোট ৬ দফা কম্পনের হিসাব দেয়। এরপর ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৪ মিনিটে নরসিংদীর শিবপুর থেকে ৪.১ মাত্রার ভূমিকম্প আবারও রাজধানীকে কাঁপিয়ে দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ছোট ও মাঝারি মাত্রার কম্পন আসন্ন বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। কারণ বাংলাদেশে অবস্থান করছে সক্রিয় প্লেট সীমান্তে। দেশের বড় ভূমিকম্পের সম্ভাব্য দুটি প্রধান উৎস হল ডাউকি ফল্ট, যা শিলং মালভূমির পাদদেশ ধরে ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট পর্যন্ত বিস্তৃত। আরেকটি উৎস সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত, যা ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত ছড়িয়ে আছে এবং বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত বিপজ্জনক। গবেষণা অনুযায়ী ঢাকার ১৫টি এলাকা, যেমন সবুজবাগ, কামরাঙ্গীর চর, হাজারীবাগ, কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, গাবতলী উত্তরা, সূত্রাপুর, শ্যামপুর, মানিকদি, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও ও পাড্ডা ভূমিকম্পে বিশেষ ঝুঁকিতে। ৩২টি এলাকার ভৌত কাঠামো পর্যালোচনায় দেখা গেছে রাজধানীর দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণ। যদিও উত্তরাঞ্চলের কাফরুল, ইব্রাহিমপুর, কল্যাণপুর, মানিকদি ও গাবতলীও উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।